আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের বিষয়টি 100% হচ্ছে অনলাইনের মাধ্যমে বা ই রিটার্নের মাধ্যমে সাবমিশন করাটা বাধ্যতামূলক করা হয়েছে। তো এটির পাশাপাশি হচ্ছে কিছু করদাতার ক্ষেত্রে আহ, হচ্ছে যারা মানে যাদেরকে ধরা হয়েছে যে খুব সম্ভবত তারা ই রিটার্ন বা অনলাইনের মাধ্যমে সাবমিশন করা পসিবল না, তাদেরকে এরকম 4 শ্রেণীর করদাতাকে প্রথমে হচ্ছে ই রিটার্ন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারা চাইলেই পেপার রিটার্ন যেটি পেপার রিটার্ন সাবমিশন করতে পারবেন। তো পরবর্তীতে এটিকে আরও একটি বাড়িয়ে অর্থাৎ মোট 5 শ্রেণীর করদাতাকে অনলাইন বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। তো এটির একটি সুনির্দিষ্ট কারণ আছে, আমি এই কারণটি বলবো এখন। যে আপনার হচ্ছে প্রথমেই 1 নম্বরে যে আহ, করদাতাকে সিলেকশন করা হয়েছে সেটি হচ্ছে 65 বছর বা তদন্ত বয়সের প্রবীণ করদাতা। তো 65 বছরের একজন করদাতা সাধারণত ট্যাক্স রিটার্ন সাবমিশনের সময় অনলাইনে তার জন্য একটু ডিফিকাল্ট। তো এখন ইউজুয়ালি যেটা হয় যে 65 বছরের করদাতা যারা আছেন তারা সাধারণত পেপার রিটার্নও সাবমিশন করতে গেলে কারো না কাউকে হয়তো বা ট্যাক্স অফিসে পাঠাইতে হয় বা লয়ারের মাধ্যমে পাঠান। তো সেই ক্ষেত্রে অনলাইনে তাদের যদি একটি সিম থাকে, অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফাইড একটি সিম থাকে, তাহলে তাদের জন্য হচ্ছে ই রিটার্ন দেওয়াটাও খুব বেশি কঠিন না। তো এই জন্য অনায়াসেই হচ্ছে একজন প্রবীণ করদাতা চাইলে অনলাইন অথবা অফলাইন দুইভাবেই ই রিটার্ন সাবমিশন করতে পারে। তো তারপরে রয়েছে কি যে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা। এই ক্ষেত্রে তার একটা সনদ থাকতে হবে, অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধী হন উম, বা যার যেটিকে বলা হয় এখন যে বিশেষ চাহিদা সম্পন্ন, এরকম করদাতা যদি থাকেন যে তিনি ট্যাক্স সার্কেলে যাওয়ার বিষয়ে অথবা তার সিম, বিশেষ করে সিম তার নামে হয়তো নাও থাকতে পারে। তো সিম না থাকলে আপনার স্বভাবতই হচ্ছে আপনার বায়োমেট্রিক ভেরিফাইড সম্ভব না। তো এই কারণে তার বিষয়টিকেও হচ্ছে কনসিডারেশনে আনা হয়েছে এবং তার রিটার্নটিকে চাইলেই তিনি হচ্ছে ম্যানুয়ালি রিটার্ন বা পেপার রিটার্ন যেটিকে বলা হয় সেটি সাবমিশন করতে পারেন। তারপর 3 নম্বরে যেটি রয়েছে, 3 নম্বরে হচ্ছে যে কি বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, অর্থাৎ যারা বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশে থেকে দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে রয়েছেন, তারা যদি করদাতা সেই সমস্ত করদাতা রিটার্ন সাবমিশনের সময় তাদের একটি জটিলতায় পড়তে হয়, কারণ তাদের অনেকের ক্ষেত্রেই যেটি হয় যে বাংলাদেশে তাদের কোনো সিম নেই। তো তখন এই ব্যক্তি কিভাবে রিটার্ন সাবমিশন করবে? সো তারা অনলাইনে না, তারা পাশাপাশি তাদেরকে পেপার ওয়ার্কের বা পেপার রিটার্ন যেটি পেপার রিটার্নের মাধ্যমে রিটার্ন সাবমিশন করতে পারবে। তারপর মৃত্যু ব্যক্তি সেম। তো মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে যদি তার সিম না থাকে, তো তখন তার আইনগত যে প্রতিনিধি অথবা তার সম্পত্তির যে সাকসেসর যারা উত্তরাধিকার রয়েছে, তারা হচ্ছে ই রিটার্নে যদি, আমার যেটি ধারণা বা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটি বলে, যে তাদের যদি ই রিটার্নে লাস্ট ইয়ারে রিটার্ন সাবমিশন করে থাকেন, তাহলে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অনায়াসে অনলাইনেও রিটার্ন সাবমিশন করা সম্ভব। কিন্তু এখন তিনি যদি হচ্ছে তার ইটি করা না থাকে, তার ওই সময় রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে এখন আর হচ্ছে তাদের জন্য তারা পেপার রিটার্ন সাবমিশন করতে পারবে। তো 5 নম্বরে রয়েছে কি বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তো বাংলাদেশে যে সমস্ত বিদেশি নাগরিক বিভিন্ন প্রয়োজনে কর্মরত রয়েছেন, তো তারা চাইলেই হচ্ছে এই যে জটিলতা যে তাদের সিম নেই, এই সমস্ত জটিলতা থেকে আহ, মানে পরিত্রাণ পেতে এনবিআর তাদের জন্য হচ্ছে এই পেপার রিটার্নের সুযোগটা রেখেছে। তো এখন আপনি এই 5 শ্রেণীর করদাতাকেই এখানে সিলেক্ট করা হয়েছে যে এই 5 শ্রেণীর করদাতা চাইলে পেপার রিটার্ন সাবমিশন করতে পারবে, কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ই রিটার্ন। বাট তাদের এই জটিলতা, বিভিন্ন জটিলতার কারণে এটিকে হচ্ছে পেপার রিটার্নের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে যদি এর মধ্যে থেকে যাদের হচ্ছে আপনার ইটা রয়েছে, অর্থাৎ আপনার বায়োমেট্রিক সিম রয়েছে, তারা চাইলে, কারণ পেপার রিটার্নে ই রিটার্ন হচ্ছে তুলনামূলক ইজি, সহজ। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রিটার্ন সাবমিশন করতে পারছেন এবং আপনাকে সার্কেলে যেতে হচ্ছে না।
জিনিস তো একই, অর্থাৎ আপনি যে রিটার্নই সাবমিশন করেন সেম ইনফরমেশনই থাকবে, জাস্ট আপনি অনলাইনের মাধ্যমে ট্যাক্স অফিসে সাবমিশন করতে পারছেন। তো এইটি হলো এই চিঠিটি, যেটির বিশেষ আদেশ নং হচ্ছে 1/2025, আর এখানে একটা আছে, আর এটি চিঠিটা পাবলিশড হয়েছে হচ্ছে 3 আগস্ট 2025। তো এটি এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষরিত একটি চিঠি এবং এটি কার্যকর হয়েছে। তো আমরা এইভাবেই অনলাইন এবং অফলাইনে এই 5 শ্রেণীর করদাতা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারবেন। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।